হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে আমরা কিউনান দ্য সর্সারার ক্যান সি এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা আমাদের মূল চরিত্র কিউননকে দেখি, যে আসলে অন্ধ। সে তার পরিবারের কাছে জিজ্ঞেস করতে থাকে, সবাই বলে আমি অন্ধ, কিন্তু দেখা বলতে আসলে কি বোঝায়? তখন তার বাবা বলেন, দেখা মানে হলো রং দেখা আর বিভিন্ন আকার দেখা। এরপর তার বাবা তাকে জানান যে তুমি একজন হিরোর বংশধর, সেই কারণেই তোমার উপর একটি অভিশাপ আছে, আর তাই তুমি দেখতে পারো না। কিন্তু এটা তোমার জন্য খুবই অসাধারণ একটি ব্যাপার। তোমার গর্বিত হওয়া উচিত যে তুমি একজন হিরোর বংশধর। তখন কিউননও বলে, ঠিক আছে। এদিকে তাদের বাড়ির কাজের মেয়েটি বলতে থাকে, হ্যাঁ, সে একজন বংশধর ঠিকই, কিন্তু তারপরেও তার জন্য খারাপ লাগছে। এটা শুনে কিউনন ভাবতে থাকে, এরা আমার জন্য খারাপ অনুভব করছে, কিন্তু কেন? কি শুধু এই কারণে যে আমি দেখতে পারি না? পরের দৃশ্যে তার কাজের মেয়ে ইকো তাকে তার শিক্ষিকা জেনির কাছে নিয়ে যাচ্ছিল। তখন কিউনন জিজ্ঞেস করে, আমাকে কি সত্যি ম্যাজিক পড়াশোনা করা দরকার? সে জবাব দেয়, হ্যাঁ, তোমার জন্মের পর তুমি ওয়াটার ক্র্যাশ শক্তি পেয়েছ। যদি তুমি এটা ব্যবহার না করো তাহলে সেটা বড় অপচয় হবে। তাছাড়া ম্যাজিক ব্যবহার করতে পারা নিজেই দারুণ একটি বিষয়। কিউনন বলে, এতে কী বা আসে যায়? আমি যাই শিখি না কেন, কোথাও যেতে হলেও তো আমাকে অন্য কারো সাহায্য নিতে হয়। এরপর কিউনন তার শিক্ষিকার সঙ্গে দেখা করে, যার নাম জেনি কোর্স। তিনি তাকে ম্যাজিক ব্যবহার করা শেখাতে থাকেন। কিউননও ম্যাজিক ব্যবহার করতে পারে। সে বলে, আউরি। এটা বলার সঙ্গে সঙ্গে সে একটি পানির বুদবুদ তৈরি করতে সক্ষম হয়। এটা দেখে জেনিও তার প্রশংসা করেন। কিউনন এখন জিজ্ঞেস করতে শুরু করে যে সে আসলে কী ধরনের ম্যাজিক ব্যবহার করছে। তখন জেনি বলে, তুমি একটি ওয়াটার স্পেল ব্যবহার করছো। ম্যাজিকের সাহায্যে তুমি চোখের সমান আকারের একটি পানির বল তৈরি করছো। এটা শুনে কিউনন ভাবতে থাকে, আমার চোখের আকার কি এতটাই? তখন জেনি বলে, দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম যে তুমি দেখতে পারো না। আমি শুধু তোমাকে আকারটা বোঝাতে চেয়েছিলাম, তোমাকে খোঁচা দিতে নয়। কিন্তু কিউননের মাথায় তখন এক ভিন্ন চিন্তা চলে আসে। সে বলে, তাহলে কি চোখের আকার এমনই? যদি তাই হয়, তাহলে কি আমি আমার ম্যাজিক ব্যবহার করে নিজের জন্য চোখ বানাতে পারি? এরপর কিউনন এটাকেই নিজের লক্ষ্য বানিয়ে নেয়। পরের দৃশ্যে সে খাবার খেতে খেতে ইকোর কাছে প্রতিটি জিনিস সম্পর্কে জিজ্ঞেস করে সে কি খাচ্ছে। জিনিসগুলো সে হাতে ছুঁয়ে দেখে, গন্ধ নেয়, স্বাদ নেয়, যাতে বুঝতে পারে সে কি খাচ্ছে। কিউনন এখন চারপাশের প্রতিটি বিষয় জানার জন্য ভীষণ কৌতূহলী হয়ে ওঠে। এর পরের দৃশ্যে সে তার শিক্ষিকা ফ্লোরার কাছে যায়। ফ্লোরা তাকে জিজ্ঞেস করে, তুমি কোন বই পড়তে চাও? সে বলে, আমি ইতিহাস পড়তে চাই। আমি হিরো অর্থাৎ হোলি নাইট হিস্টোরের গল্প শুনতে চাই। এটা শুনে ফ্লোরা কিছুটা অবাক হয়, তারপর রাজি হয়। এরপর কিউনন আমাদের সেই গল্পই বলে যা ফ্লোরা তাকে শুনিয়েছিল। অনেক অনেক আগে এই পৃথিবীর হিরোদের সঙ্গে ডেমন লর্ডের একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। পরে এই জাতির হিরো, যার নাম হিস্টোর, শেষ পর্যন্ত ডেমন লর্ডকে পরাজিত করে। কিন্তু সেই যুদ্ধে সে তার একটি হাত ও একটি পা হারায়। এরপর যুদ্ধের পর হিরোর যত বংশধর জন্মায় তাদের কারো না কারো শরীরের অংশ অনুপস্থিত থাকে, যেমন হাত, পা বা দৃষ্টিশক্তি। এ ধরনের শিশুদের মানুষ হিরোর পুনর্জন্ম বা হিরো স্কার বলে ডাকে। শেষে কিউনন বলে, আমার মতো হলেও আমি আমার এই দুর্বলতাকে কখনোই নিজের ওপর হতে দেব না। আমি আমার ম্যাজিক শক্তি ব্যবহার করে সামনে এগিয়ে যাব। এরপর আমরা দেখি কিউনন এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে সে তার ম্যাজিক আরও উন্নতভাবে শিখতে শুরু করে। এখন সে একসাথে 4টি পানির বল তৈরি করতে পারে। তবে এটা করতে গিয়ে তার প্রচুর শক্তি ক্ষয় হয়ে যায়। সে নিচে বসে পড়ে এবং বলে, আমার আরও বেশি স্ট্যামিনা দরকার। এরপর সে নিজের ঘরে এসে একটু বিশ্রাম নেয় এবং বলে, আমাকে আরও জ্ঞান আর স্ট্যামিনা অর্জন করতে হবে, তবেই আমি আমার ম্যাজিককে আরও শক্তিশালী করতে পারব। তখন ইকো বলে, আপনি তো এখনও মাত্র 7 বছরের একটি শিশু, চিন্তা করবেন না, বড় হলে আপনি এসব সহজেই করতে পারবেন। কিন্তু কিউনন বলে, না, ততদিনে অনেক দেরি হয়ে যাবে, বরং ধীরে ধীরে আমি আমার খাবারের অভ্যাস ঠিক করব, নিজের পেশিগুলো শক্ত করব এবং স্ট্যামিনাও বাড়াবো। তখন ইকো প্রস্তাব দেয়, এর জন্য আপনি তলোয়ার চালানো শিখতে পারেন। কিউনন বলে, হ্যাঁ, ভালো ধারণা, এর জন্য আমাদের একজন শিক্ষক নিয়োগ করা উচিত। ইকোও সম্মতি জানায় এবং বলে, ঠিক আছে, আমি এই বিষয়ে আপনার বাবার সঙ্গে কথা বলবো। এরপর আমরা দেখি কিউনন অবশেষে তলোয়ার চালানো শিখতে শুরু করেছে। ঠিক তখনই তাকে পড়াতে জেনি এসে যায়, আর তারা তলোয়ার অনুশীলন থামায়।
জেনি এসে কিউননকে জিজ্ঞেস করে, তুমি তলোয়ার চালানোও শিখছ? সে উত্তর দেয়, হ্যাঁ, ম্যাজিক ব্যবহার করতে আমার জ্ঞান আর স্ট্যামিনা দরকার। এটা দেখে জেনি বেশ অবাক হয়। সে অনুভব করতে পারে যে কিউনন আগের চেয়ে অনেক বদলে গেছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি একটু বিরতি নিতে চাও? কিউনন বলে, না। তখন জেনি বলে, ঠিক আছে, চলো, আমরা আগের পাছে কি শিখেছিলাম সেটা একবার ঝালিয়ে নিই। তুমি কি আওরি করে দেখাতে পারো? তখন কিউনন একবারে অনেকগুলো পানির বল তৈরি করে ফেলে। এটা দেখে জেনি ভীষণ অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, আমি তো তাকে খুব অল্পই শিখিয়েছিলাম, কিন্তু সে একাই প্রায় পুরো বিষয়টা আয়ত্ত করে ফেলেছে। পরের দৃশ্যে আমাদের কিউননের বাগদত্তাকে দেখানো হয়, যার নাম আমেরিকা। আজ তাকে কিউননের সঙ্গে দেখা করতে যেতে হবে, কিন্তু তার যাওয়ার একদমই ইচ্ছে নেই। তবুও তার বাবা অর্থাৎ রাজার আদেশ বলে তাকে যেতেই হবে, তাই আমেরিকাকে শেষ পর্যন্ত রওনা হতে হয়। ক্যারেজে বসে সে ভাবতে থাকে, কিউননের জন্ম হয়েছে হিরোস্কার নিয়ে, এই কারণেই সে এই রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আর আমি যেহেতু রাজপরিবারের সদস্য, তাই রাজনৈতিক কারণে আমাকে তার সঙ্গে বিয়ে করতেই হবে। সে তখন অতীতের একটি স্মৃতি মনে করে। একবার সে কিউননকে নিয়ে খেলতে গিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল, আজ আমরা কি খেলব? কিন্তু কিউনন তখনও আগের মতোই হতাশ ছিল এবং বলেছিল, আমি খেলতে পারি না, কারণ কারো সাহায্য ছাড়া আমি কিছুই দেখতে পারি না। কিউননকে এতটা বিষণ্ণ দেখে আমেরিকারও মন খারাপ হয়ে যায়, আর সে তার হাত ছেড়ে দেয়। সেই স্মৃতি মনে করে আমেরিকা ভাবে, এমন একজন ছেলের মুখ দেখার ইচ্ছেই আমার নেই যে সব সময় এত বিষণ্ণ লাগে। কিন্তু এবার যখন সে কিউননের সঙ্গে দেখা করে, তখন সে অবাক হয়ে যায়। কিউনন আর একদমই হতাশ নয়, বরং সে অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে। সে হাসি মুখে আমেরিকাকে স্বাগত জানায়। এটা দেখে আমেরিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আগের থেকে এত বদলে গেলে কিভাবে? তখন কিউনন বলে, কারণ আমি ম্যাজিককে ভালোবেসে ফেলেছি। এই কথা বলেই সে তার ম্যাজিক ব্যবহার করে আমেরিকার জন্য একটি রংধনু তৈরি করে, যা তার খুবই ভালো লাগে। কিউনন তখন বলে, প্রিন্সেস, আমাকে ক্ষমা করবেন, আগে আপনাকে আমার মতো একজন হতাশ মানুষের সঙ্গে সময় কাটাতে হয়েছে, কিন্তু এখন আমি বদলে গেছি। আমার কাছে আপনাকে শোনানোর মতো অনেক গল্প আছে, আপনি কি সেগুলো শুনবেন? এটা শুনে আমেরিকা ভীষণ মুগ্ধ হয়। সে কিউননের হাত ধরে সম্মতি জানায়, আর এরপর তারা বেশ আনন্দের সময় কাটায়। পরের দৃশ্যে আমেরিকা ফিরে যাচ্ছিল এবং ভাবছিল, আজ কিউননের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে, আমি খুব শিগগিরই আবার তার সঙ্গে দেখা করতে চাই। অন্যদিকে কিউনো ভাবছিল, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি আমেরিকার সামনে নিজে থেকে হাত বাড়িয়েছি। পরের বার আমাকে আরও ভালো একজন ভদ্রলোক হতে হবে। এরপর সে আবার তার শিক্ষিকা ফ্লোরার কাছে যায় এবং বলে, আমি চাই আপনি আমাকে শিষ্টাচার শেখান, যাতে আমি আমেরিকার জন্য একজন প্রকৃত ভদ্রলোক হতে পারি। ফ্লোরা রাজি হয়ে যায়। তখন ইকন বলে, সঙ্গে সঙ্গে আমাদের কিউননের রসবোধও বাড়ানো উচিত, মানে মজা করে কথা বলা বা কৌতুক করার কৌশল। পরের দৃশ্যে আমরা জেনিকে দেখি যে বেশ চিন্তিত হয়ে পড়েছে। সে বলে, আমি এখন কি করব? কিউন তো ইতিমধ্যেই তার ম্যাজিক দারুণভাবে আয়ত্ত করে ফেলেছে। সে একবারেই 7টি পানির বল তৈরি করে ফেলে। এটা দেখে জেনি ভীষণ অবাক হয়ে বলে, এটা তো আমিও পারি না, এভাবে চলতে থাকলে সে তো আমাকে ছাড়িয়ে যাবে। সে ইতিমধ্যেই এলিমেন্টারি ম্যাজিক শিখে ফেলেছে, এখন সময় এসেছে তাকে ইন্টারমিডিয়েট ম্যাজিক শেখানোর। এরপর জেনি খুব মনোযোগ দিয়ে ভাবতে শুরু করে কিউননকে পরবর্তীতে কি শেখানো যায়। সে এত পরিশ্রম করছে কারণ এই কাজের জন্য সে ভালো পারিশ্রমিক পায়, আর টাকা না পেলে নিজের খলক চালাতে পারবে না। পরের দিন সে কিউননের কাছে এসে বলে, আজ আমি তোমাকে একটু আলাদা কিছু শেখাবো। আমরা দেখি কিউনন এখন বেশ ভদ্র ও পরিণত হয়ে উঠেছে। সে জেনিকে বলে, আপনার সুন্দর কণ্ঠ শুনে খুব ভালো লাগছে, আপনি যাই শেখাবেন আমি শেখার জন্য খুবই আগ্রহী। এটা শুনে জেনি মনে মনে ভাবে, এর কি হয়েছে, সে তো আগের চেয়েও অনেক বদলে গেছে। এরপর জেনি তাকে বোঝায়, ওরি স্পেল দিয়ে তুমি শুধু পানি তৈরি করো, কিন্তু ম্যাজিকের আসল বিষয়টা আরও গভীর। আমরা পানির আকার, তাপমাত্রা, রং, স্বাদ আর গন্ধ সবকিছুই বদলাতে পারি। আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে সে 2টি পানির বল তৈরি করে এবং কিউননকে বলে সেগুলো ছুঁয়ে দেখতে। কিউন ছুঁয়ে বলে, একটি গরম আর একটি ঠান্ডা। তখন জেনি বলে, হ্যাঁ, আমি এখানে ম্যাজিক্যাল পরিবর্তন করেছি। এর মাধ্যমে ম্যাজিকের বৈশিষ্ট্য বদলানো যায়, তাই সব জাদুকর আর তাদের দক্ষতার মধ্যে বড় পার্থক্য থাকে। কিউননও এটা চেষ্টা করে এবং প্লামের স্বাদের পানি তৈরি করতে সক্ষম হয়। এটা দেখে জেনি আবারও অবাক হয়ে যায়, কারণ সে নিজে এটা শিখতে পুরো 1 রাত সময় নিয়েছিল, আর কিউনন মুহূর্তেই শিখে ফেলেছে। পরের দৃশ্যে কিউনন নিজের ঘরে এসে 2টি আপেলের দিকে তাকিয়ে থাকে, একটি লাল
আর একটি সবুজ। সে বলে, আমি আকার আর গন্ধ বুঝতে পারি, কিন্তু রং বুঝতে পারি না। যদি আমি এটা না পারি তাহলে ম্যাজিক্যাল পরিবর্তন করতে পারবো না, আর নিজের জন্য চোখও বানাতে পারবো না। যাই হোক না কেন, আমি এটা করেই ছাড়ব। আমি এই পৃথিবীর সব কিছু দেখতে চাই। এরপর আমরা দেখি কিউননের সামনে টেবিলে একটি সবুজ আর একটি লাল আপেল রাখা। সে তার ম্যাজিক ব্যবহার করে ইকোর জন্য গরম পানি বানাতে গরম পানি দিচ্ছে। কিন্তু যখন সেই পানির বলগুলো আপেলের পাশ দিয়ে যায়, তখন মনে হয় কিউনন হঠাৎই তাদের রং বুঝতে পারছে, সেই পানির বলের মাধ্যমেই। এটা দেখে সে চমকে যায় এবং বলে, মনে হচ্ছে আমি রং দেখতে পেরেছি। ইকো খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? কিউনন বলে, আমি সরাসরি রং দেখিনি, বরং আমার ম্যাজিকের মাধ্যমে হয়তো সেগুলো অনুভব করেছি। সে একটি সবুজ আপেল তুলে নিয়ে জিজ্ঞেস করে, এটা কি লাল? ইকো বলে, না, আমার মনে হয় তুমি আসলে ঠিকই বুঝছো, কিন্তু রঙগুলোর নাম না জানার কারণে ভুল বলছো। তখন কিউননও বলে, হ্যাঁ, কারণ আজকের আগে আমি কখনো রং দেখিনি। ইকো তখন জিজ্ঞেস করে, তোমার সামনে কতগুলো আপেল দেখতে পাচ্ছ? কিউনন বলে, 3টে লাল আপেল আর 2টো সবুজ আপেল। এটা শুনে ইকো খুশি হয়ে যায় এবং বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এটা সত্যিই অসাধারণ যে তুমি দেখতে পারছো। এরপর ইকো গিয়ে কিউননের বাবাকে জানায় যে কিউনন তার ম্যাজিক ব্যবহার করে রং দেখতে পারছে। তিনি জিজ্ঞেস করেন, সে কি বইও পড়তে পারবে? ইকো বলে, হ্যাঁ, সে কালি ছুঁয়ে বুঝতে পারে আর রং চিনতে পারে, তবে সে এখনও জানে না অক্ষর কি, তাই সে ছবির বই পড়ছে। এটা শুনে তিনি বিস্মিত হয়ে বলেন, এটা তো সত্যিই দারুণ ব্যাপার। তারপর তিনি ইকোকে জিজ্ঞেস করেন, তুমি আবার মূল বাড়িতে ফিরে যাচ্ছ না কেন? কিউনন একা থাকে কারণ সে অন্যদের বিরক্ত করতে চায় না। এখন তো সে দেখতেও পারছে, তাই তোমার আর তার সঙ্গে থাকার দরকার নেই। কিন্তু ইকো দৃঢ়ভাবে বলে, না, আমি কিউননের সঙ্গেই থাকব। সে নিজেকে বদলানোর চেষ্টা করছে, আর তার জন্য প্রতিটি দিনই একটা সংগ্রাম। আর এখানে আজকের ভিডিও শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।